হ্যালো, রমা হেনসেল ব্লগ থেকে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগ ঠিক না, তো তোমরা কেমন আছো? আমি কিন্তু একদমই ভালো নেই। দেখো আমার শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড কাশি, কথা সেরকমভাবে বলতে পারছি না। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। তোমরা কেউ কিছু মনে করো না, ওইভাবে মানিয়ে নিও। আমার গলাটা একদম ভাঙা কাশার মতন হয়ে গেছে। তো অনেক দিন ধরে কিছুই করতে পারছি না, ব্লগও দেখাতে পারছি না। পুজোর যেহেতু এসে গেছে, ঘরের একটু ক্লিন পরিষ্কার সব কিছু করা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। যেহেতু আমি কাজগুলো না রাতের বেলা করি, জানো তো, সেই জন্য আর শেয়ার করা হয় না। দিনে তো সময় পাই না, রাতে করি। তো বোনও আসছিল, তোমাদেরকে সব জানোই, যে অনেকেই জানো। তো একা মানুষ তো ওইভাবেই চলতে হয়, খেতে তো হবে, করতে হয়। তো আসলাম তোমাদের কাছে যে একটা ছোট ব্লগ নিয়ে আর একটা রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। এটা আমার শাশুড়ি মায়ের রান্না। তো আমি ভাবলাম তোমাদের সাথে, আমি ভীষণ পছন্দ করি এই রান্নাটা, তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে এই রান্নাটা করছি, তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা একটু রান্নাটা করে খেয়ে বলো কেমন রান্না করতো আমার শাশুড়ি মা। তো আমি লাউ ডাঁটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করব, সেটা একবার খেয়ে মুখে লেগে থাকবে একদম শুকনো। দেখো এখানে আমি লাউ পাতা কেটে ধুয়ে নিয়েছি। এখানে নতুন সিম আছে আর কাঁকরোল, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সবজি নিবে। বেগুন নিয়েছি, কাঁচা লঙ্কা আর এই চিংড়ি মাছ। আর সাথে আছে রসুন। রসুনটা আমাকে থেতো করতে হবে। আর কি মশলা দেবো সেটা তোমাদের রান্না করতে করতে শেয়ার করে দেবো। তাহলে চলো, তা আমি আর তোমাদের ক্যামেরার সামনে আসবো না বন্ধুরা। তো দেখিয়ে দিলাম, চলো কীভাবে রান্নাটা করি সেটাই শেয়ার করি। তো আগে বলি, তোমরা যে যেখান থেকে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক দিয়ে শুরু করে স্কিপ করবে না, একদম ছোট ভিডিও দিই। আমি সবসময় চেষ্টা করি যাতে ছোট্ট হয়, সবাই পায়, সকলেই পারে। তো চলো কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু পরিমাণ মতন দিতে হবে, কারণ এটা একটু শুকনো শুকনো রান্নাটা হয়। গরম গরম ভাতের সাথে একবার খেলে মুখে লেগে থাকবে। আর এখনকার শীতের দিনে লাউ ডোগার তো মানে স্বাদই আলাদা। তো আমি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা বন্ধুরা বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমি একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর তেলও আর ব্যবহার করছি না, ওই তেলে আমি রান্নাটা সারবো। তো বন্ধুরা, কেমন লাগে আমার এই রেসিপিটা? ভালো লাগলে প্লিজ, আবারও বলছি, কমেন্ট বক্সে কমেন্ট রেখো আর একটা করে লাইক দিও প্লিজ বন্ধুরা। তো চলো রান্নাটা দেখতে থাকো। প্রচণ্ড শরীর খারাপ, সেই শরীর খারাপ নিয়ে আমাকে করতে হচ্ছে। দেখো এখানে রসুনটা আমি ভালো করে থেতো করে নিয়েছি। একটা গোটা রসুনকে কোয়া ছাড়িয়ে থেতো করে নেওয়া হয়েছে। এটা না রসুনের গন্ধটা আসলেই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমার শাশুড়িমা এই রান্নাটা করতো, যখনই লাউ ডোকা রান্না হতো আমার ভীষণ খেতে ভালো লাগতো। তো আমি ভাবলাম আমি যখনই রান্নাটা করি তখন এইভাবেই রান্নাটা করার চেষ্টা করি। তো হয়তো শাশুড়িমার মতন হয় না, তবুও ভালো লাগে। তোমরা চেষ্টা করো, ভালো লাগবে খেতে। তো এটা ভাজা ভাজা হয়ে গেল। তা এখন আমি এখানে দিয়ে দিব লাউ ডোকাটা। আর এখানে সবজি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা নিও। আর নিয়ে এইভাবে আমার এখানে তো অল্প কাটা সবজি, আর এখানে বাকি কিছু সবজি আরও আছে, একসাথেই রেখেছি। কারণ এটা মজে যাবে, একদম অল্প হয়ে যাবে, সেই জন্য আমি আলাদা করে রেখেছি। তো এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো তোমরা। বেশি কথা বলতে পারছি না, কারণ বেশি কথা বললে না আমার একদম কাশিটা উঠে যাচ্ছে, বুঝতে পারছো? সেই জন্য আমি একটু মিউটই থাকছি আর রান্নাটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিব পরিমাণ মতো নুনটা, তাহলে সবজিটা তাড়াতাড়ি একটু মজে যাবে। এখানে তোমরা চাইলে মিষ্টি দেবে, যারা মিষ্টি খাও কিন্তু একটু মিষ্টি দিতেই হবে, কেন লাউ ডাঁটার মধ্যে একটু মিষ্টি না দিলে স্বাদটা ভালো আসে না। আমি কিন্তু এখানে একটু মিষ্টি ব্যবহার করব, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা করতে পারো। কিন্তু দেখো আমি সামান্য একটু চিনি দিয়েছি, তাতে আবার স্বাদটা ভীষণ ভালো আসে। তরকারিটা কতটা মজে গিয়ে কতটুকু হয়ে গেল দেখতে পাচ্ছ? আবারও নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব
সামান্য একটু সর্ষে বাটা, তার সাথে কাঁচা লঙ্কা দুটো দেওয়া আছে, দিয়ে ভালো করে এটা বেশ করা আছে। আর দেবো একটু টমেটো বাটা, যাতে একটু টক টক ভাবও আসবে, খেতে ভীষণ সুস্বাদু হবে এটা। বেশি মশলা আমি কোনো রান্নাতেই ব্যবহার করি না, সেরকমভাবে আমি হালকার উপরে যেটা বাড়িতে থাকে সেইভাবে দিয়ে আমি রান্নাটা সারার চেষ্টা করি, খেতে খুব একটা খারাপ হয় না। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম আবারও, দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দেব সামান্য একটু জল, জলটা বেশি দেব না, শুধু ডাঁটিগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দেব। আর এটা শুকনো শুকনোই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে শুকনো শুকনো খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলোকে আমি ভেঙে দিব সেদ্ধ হলে, তাহলে এটা মাখো মাখো হয়ে যাবে। দেখো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এখন আমি আলুগুলো সেদ্ধ হলে, দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি কিছুটা আলু এখানে থেতিয়ে দেব, যাতে আমার সবজিটা একটু মাখো মাখো হয়ে যাবে। ভীষণ সুস্বাদু রান্না কিন্তু এটা বন্ধুরা। তোমাদের বাড়িতে হয়তো অনেকেরই তো লাউ গাছ বা লাউ আর সবজি থাকে, তোমরা একবার বানিয়ে খাওয়ার চেষ্টা করো, ভীষণ টেস্টি হয়। দেখো আমার লাউ ডাঁটা চচ্চড়ি রেডি। তো আশা করি ভালো লাগবে, একটা কমেন্ট রেখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।